যেহেতু রসুল বলছেন দুনিয়ার বয়সই শেষ দিকে, দুনিয়া এখন বুড়া হয়ে গেছে, তো দুনিয়ার বয়স যদি শেষ প্রান্তে হয় তাহলে আমার আপনার বয়সও শেষ প্রান্ত, শেষ বয়স শেষ। এই দুনিয়াদার কি করবেন? এখানে গাড়ি বাড়ি সব কিছু করে আর কি করবেন? শেষ প্রান্তে চলে গেছে। তো রসুল বলছেন তোমরা তোমাদের নামাজকে শুধরাও। এরপরে জিব্রাইলকে বলছে, জিব্রাইল দ্বিতীয় এই লোকটা কেডায় যে বিদ্যা আমাকে ডাক দিল? তখন জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দ্বিতীয় যে বুড়াটা আছে ইনি হলেন শয়তান। ইনি কিতা বলেন? ইনি কিতা বলেন? দুনিয়ার বেশ কার বেশ ধরছে বলেন? বুড়ার বেশ। এবার শয়তান কার বেশ ধরছে বলেন? বুড়ার বেশ। রসুল বলছে, জিব্রাইল শয়তানের মাকসাদ কিতা? জিব্রাইল বলছে, নবীজি আপনি যদি প্রথম দুনিয়াদার বুড়ার কথা শুনতেন তাহলে আপনার ভিতরে দুনিয়ার রূপ লালসা ঢুকে যাইত। রসুল বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়াতে যতই গুনাহ হবে, যতই গুনাহ হবে, যতই গুনার বিস্তার হবে, সবগুলা গুনার মূল হলো দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা। আর যদি আপনি শয়তানের ডাকে মনে করছেন বুড়াকে তাজিম করছেন, সব জায়গায় বুড়া তাজিম করা যায় না, সব জায়গায় মুরব্বি মানা যায় না। ইসলামের কথা আসলে, কোরআনের কথা আসলে, ইসলামের পক্ষে কথা বলতে গেলে, কোরআনের পক্ষে কথা বলতে গেলে পুরা পৃথিবীর বুড়া যদি এক হয়ে যায়, তারপরে উলামায়ে কেরাম ওই সময় আল্লাহর পক্ষে কথা বলা, কোরআনের পক্ষে কথা বলা, সুন্নাহর পক্ষে কথা বলা, এটাই ঈমানের দাবি, এটাই ঈমানের দাবি। রসুল ওই সময় জিব্রাইলকে, জিব্রাইল তুমি আবার মনে করতে পারো প্রথম বুড়াটা কিছু শুনছি না, এটা বেয়াদবি, এটা বেয়াদবি না, আপনি গেলে আপনি আটকে যেতেন দুনিয়ার প্রতি, আপনি গেলে আটকে যেতেন। আর দ্বিতীয় বুড়া শয়তান, শয়তানের কলা কৌশল, শয়তানের কথা, শয়তানের মেধা কত সূক্ষ্ম। মালাইকুর রাইসুল মালাইকা, সে একসময় ফিরিস্তাদের সর্দার ছিল, সকল ফিরিস্তার নেতা ছিল শয়তান। তাহলে সকল ফিরিস্তাকে যে পরিচালনা করে, তার মাথা কি ছোট্ট মাথা? তার ব্রেন কি ছোট্ট ব্রেন? না, সেরকম বহুত পয়গাম্বর রে শেষ করে দিছে। আদম রে গিয়ে বুঝাইছে, আদম বলছে, আরে আমার ভিতরে আল্লাহ কোরআন সুন্নাহর ইলম দিছে, কতক্ষণ এতে জুয়ান বেশ ধরে, কতক্ষণ বাচ্চার বেশ ধরে, কতক্ষণ বুড়ার বেশ ধরে, কোনো রকম নেই আদম রে একটু ফুসলাইতে পারে, কিন্তু আদম রে পারে নাই। শেষ পর্যন্ত শয়তান চিন্তা করছে যে আমি যদি এই পয়গাম্বরকে পারি নাই তাহলে উনার স্ত্রীকে যে ধোঁকা দেই। স্ত্রীর কাছে গেছে, যাওয়ার পরে স্ত্রী বুঝাইছে যে তুমি জান্নাতে দেখো না কতগুলো বিল্ডিং আছে, এই ফলটা খাইলে একটার পর একটা বিল্ডিং তৈরি করতে পারবা, একটার পর একটা ফল ভোগ করতে পারবা, একটার পর একটা বাড়ি ভোগ করতে পারবা। এটি বেশ মন বললে গেছে। কথাটা বোঝে না? খাইয়া না খাইয়া, দিন নাই রাত নাই, নামাজ নাই, রোজা নাই,